কোনো মন্দ বিষয় যদি আমাদের সামনে মন্দ রূপে আসে, তবে তাকে দূর করা আমাদের পক্ষে সহজ হয়। কিন্তু যে মন্দ বিষয় আমাদের সামনে সুন্দরের ছদ্মবেশে আসে, তাকে দূর করা বড় কঠিন হয়ে যায়। যেমন সীতা মাতার কাছে রাবণ এবং হনুমানজির কাছে কালনেমি রাক্ষস আসলে তারা কেউ তাদের চিনতে পারেনি, কারণ তারা দুইজনেই সাধুর ছদ্মবেশ নিয়ে এসেছিলেন। আমাদের আশেপাশেও এই রকম মন্দ বিষয় সুন্দরের ছদ্মবেশে বিরাজমান, তাই আপনারা একটু সাবধানে থাকবেন। মানুষের সৌন্দর্য তার মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর, সে মানুষ হিসাবে ঠিক ততটাই সুন্দর। আর যার মস্তিষ্কে সবসময় ভোগ বাসনা আর ষড়যন্ত্রে ভর্তি, সে সাধুর বেশে থাকলেও আপনাদের জন্য ভয়ঙ্কর। শুভরাত্রি, জয় মা তারা। পঞ্চভূতার ৬টি রিপু ১০টি ইন্দ্রিয়, আর সাধু হতে গেলে আগে এদের বশ করো, খেপাই এদের বশ করো। তুমি হলেও সাধু হতেও পারো যদি গুরুজি কৃপা করে। সাধু হওয়া সহজ কথা নয় খেপা ছেলে।